আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত একের পর এক কি ভালোবাসা দিচ্ছে, আমাদের মুখের বাড়ানি কমতেছে না। আর এই মুখের বাড়ানি বন্ধ করার জন্য ভারত একের পর এক ভালোবাসা দিয়ে যাচ্ছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল, আমরা ভারত থেকে মনে হয় বাংলাদেশ চাল আমদানি বন্ধ করে দিয়েছে। যেদিন আমদানি বন্ধ করে দিয়েছে সেদিনই কেজি প্রতি 5 টাকা করে বেড়ে গিয়েছে। সুন্দর, বিউটিফুল। এরপরে আবার কি হলো, এরপরে গতকালকে আবার নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে স্থলপথে যেসব খাদ্যদ্রব্য এবং পোশাক ভারত আমদানি করত সেগুলোর উপর ভারত নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এই নিষেধাজ্ঞা দেওয়ার ফলে দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সেটার একেবারে ভাটা পড়ে যাবে। এরপরে মনে করেন আসছে সামনে বর্ষাকাল, দেখেন না পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক একটু খারাপ হলো, যুদ্ধ ভাব লাগলো কাশ্মীর পহেলগাম নিয়ে। তো কী করলো, কাশ্মীরে পানি দরকার না, এখন কাশ্মীরে ছেড়ে ওদের বন্যা ঘটিয়ে দিল। আবার ওদিকে সিন্ধু অঞ্চলে পানি দরকার, সেই পানি আটকায় রেখে তাদেরকে মরুভূমি বানিয়ে দিল। ভালোবাসা দেখছেন কত প্রকার। যুদ্ধ করতে হলে শুধু চোখে চোখ রাখবো, তো শুধু চোখই থাকলে তো হবে না, চোখের সাথে তো আরও অন্য পার্ট থাকা লাগবে, অন্যান্য সম্পর্ক, অন্যান্য সক্ষমতা, অন্যান্য যোগ্যতা, এগুলো তো থাকা লাগবে। শুধু বললাম চোখে চোখ রেখে কথা হবে, ন্যায্য হিস্সা হবে। ন্যায্য হিস্সা কে দিয়েছে রে ভাই? যদি তাই হতো তাহলে ইসলামিক স্টেট হিসাবে, ইসলামিক কান্ট্রি হিসাবে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, এদের সাথে আমাদের মুসলমানদের মুসলমান যে দেশগুলো, মুসলমান অধ্যাসিত যে দেশগুলো, তাদের সম্পর্ক ভালো হওয়ার কথা না মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের উস্তাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়ার কথা? নিঃসন্দেহে আপনারা বলবেন যে মুসলমান দেশগুলোর ভালো সম্পর্ক ভালো, কিন্তু কেন হচ্ছে না সেটা বলেন আপনারা, কেন হচ্ছে না? ইসরায়েল কাতার কত হাজার কোটি টাকার একটা বিমান উপহার দিল ডোনাল্ড ট্রাম্পকে, সেখানে গাজা ফিলিস্তিনি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের জন্য এই কাতার সংযুক্ত আরব আমাদের কী দিয়েছে আপনারা বলেন? আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন। ইসলামেও চোখে চোখ রেখে কথা বলার একটা নির্দিষ্ট সার্টিন কজ দেখিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ক্ষমতা গ্রহণ করলেন বা ইসলামের নবুয়াত বা দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিকরা, মনিবরা ব্যাপক নির্যাতন নিপীড়ন, তপ্ত বালিতে খালি গায়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখেছিল, বেঁধে ফেলে রেখেছিল, যাতে করে সে ইসলামের পথ থেকে ফিরে আসে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছে, আল্লাহর রাসূল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নির্মম অত্যাচার করতেছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই, কারণ আমাদের সেই ওদের সাথে যুদ্ধ করার, ফাইট করার সেই সক্ষমতা আমাদের এখনও তৈরি হয়নি। তা আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, কিভাবে বলবেন, কেন বলবেন? আজকে যদি সামনে বর্ষাকাল আসতেছে, গতবার বর্ষার সময় যদিও তারা ভারত অস্বীকার করেছে, তারা পানি ছেড়ে দেয়নি, একটু পানি ছেড়ে দিয়েছিল, আমাদের দেশের অবস্থা কি হয়েছিল আপনারা সেটা জানেন। আর এবার যদি একটু ওর সাথে আর একটু ভালোবাসা অ্যাড করে পানিটা ছেড়ে দেয়, তাহলে কোন জায়গায় যে দাঁড়াবেন এটা কি বুঝতে পারতেছে মানুষ? আরে ভাই, সব জায়গায় চোখ রাঙাতে নেই, সব জায়গায় চোখে চোখ রেখে কথা বলতে নেই। বরের সাথে চোখে চোখ রেখে কথা বললে তার জন্য সওয়াব হয়, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে চোখে চোখ রেখে কথা বললে তার জন্য জিনা হয়, তার জন্য পাপ হয়। এটাকে বরের সাথে চোখে চোখ রেখে কথা বললে সেটা হালাল হয়, কিন্তু বয়ফ্রেন্ডের সাথে, অন্যর বরের সাথে, অন্যর বউর সাথে চোখে চোখ রেখে প্রীতির আলাপ করলে তাতে তো হারাম হয়, সেটা তো নাজায়েজ হয়। তো বিষয়টা ওরকম হয়ে গেছে না? একটু বোঝেন যে কার সাথে কী ধরনের অ্যাটিটিউড করতে হয়, কার সাথে কী কূটনৈতিক সম্পর্ক হতে হবে। যারা চোখে চোখ রেখে কথা বলার কথা বলেন, তাদের সংসার চলে কীভাবে জানেননি? এই চোখে চোখ রেখে কথা বলার নাম করে করে আপনারা ভিডিও দেখেন, সেই ভিডিওর টাকা দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, বিভিন্ন অফিস আদালতের নিয়োগ বাণিজ্য করে, এর রাজনীতি করে খায়। সৎ মানুষ, ভালো মানুষ এই ধরনের কথা বলে না। কোনো বিচক্ষণ কূটনীতিক, আর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন কোনোদিন এই ধরনের কথা
তিনি বলেন, কারণ উনি বোঝেন, উনি কূটনীতি বোঝেন, উনি ডিপ্লোম্যাট কি বোঝেন, উনি ডিপ্লোম্যাসি বোঝেন। আর আমাদের মনে করেন হয়েছে কত জ্বালা। এখন নেন ঠেলা নেন, পোশাক আর খাদ্যপণ্য আমদানিতে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, এবার বাণিজ্যিকভাবে জব্দ করে ফেলবে। এমনি তো জব্দ আছেন, ট্রান্সশিপমেন্ট বাতিল, রেলের কনস্ট্রাকশনের কী জন্য হয়েছিল ওটা বাতিল। তারপরে এর আগে আপনার আরও কয়েক পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর ভিসা নিষেধাজ্ঞা চলতেছে। এরপরে আপনার মনে করেন রপ্তানির বিষয়গুলো এরকম হয়েছে, এখন আবার নতুন করে এটা হইল। বোঝেন আরও কত কি ঠেলা লাগে, আল্লাহই ভালো জানে। এই জন্য বলবো ভাই, আগে বিচার বিবেচনা করেন, মানে গণতান্ত্রিক উপায়ে আসেন আপনারা। তারা গণতান্ত্রিক উপায় চাচ্ছে, তারা বলছে নির্বাচিত সম্ভাষণের রিলেশন ভালো করবেন। আর প্রতিবেশীর সাথে এরকম চারিদিকে থাকা প্রতিবেশীর সাথে যদি রিলেশন ভালো না হয়, তারা আপনার বিপদ না। এদিকে আপনি শুধু চোখ রাখায় কথা বলতেছেন যে 7 সিস্টার্সে আর সামুদ্রিক কোনো যোগাযোগ নেই। এন ভারতের মালুরা ওরা ঠিকই 7 সিস্টার্সের সাথে ডাইরেক্ট মানে সামুদ্রিক যোগাযোগ করার জন্য বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর ব্যবহার করে বিকল্প ওয়ে খুঁজে বের করেছে এবং সেই পরিকল্পনা হাতে নিয়েছে। চোখে চোখ রেখে কথা বলবেন, বলেন, কিন্তু সেটা হালাল না হারাম সেটা একটু বুঝে শুনে বলিয়েন। সবার সাথে পাট নিতে নেই। রাজার সাথে যদি প্রজা যদি পাট নিলে হবে, তখন তো প্যাদানি এমনি খাইতে হইব। এই জন্য অনেক কিছু বোঝার, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু চোখে চোখ রেখে কথা বলার কথা সাহস দেখান তো, দেখান না তো। যাদের ভরসায়, যাদের উপর নির্ভর করে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন, সেই ভারত যে কখন মানে এই যে কামড়গুলো দিচ্ছে, তখন তারা কি আপনাদেরকে সেভ করতেছে না। আমার কথা হলো যে ফ্রেন্ড টু অল ম্যালিস টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা আমাদের ফরেন পলিসি। সো আমাদের এই ফরেন পলিসি নিয়ে আগাতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। এভাবে খামখেয়ালিপনা করা এটা দেশ পরিচালনার জন্য অলওয়েজ হার্মফুল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।